ত্রিপুরা আশাকর্মী সংঘ ত্রিপুরা প্রদেশ কমিটির আহ্বানে জেলা কমিটির উদ্যোগে 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কৈলাসহর জেলা শাসকের নিকট একটি ডেপুটেশন প্রদান করেন বিএমএস। উক্ত ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমএস ঊনকোটি জেলা কমিটির কর্মী নির্মাণ প্রমুখ প্রহ্লাদ দেবনাথ, বিএমএস জেলা কমিটির সম্পাদক পীযূষ দাস, বিএমএস জেলা কমিটির সহসভাপতি গণেশ দেব, অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের রাজ্য সভানেত্রী আলপনা দেবনাথ, আশাকর্মী জেলা কনভেনার টুকুধর সহ অন্যান্য আশাকর্মীরা। সমগ্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে ঊনকোটি জেলাতেও পালিত হয় উক্ত ডেপুটেশন প্রদান কর্মসূচি। মূলত দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আজকের এই ডেপুটেশন প্রদান করা হয়। এই 12 দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো আশাকর্মীদের ন্যূনতম মাসিক বেতন ভাতা 18,000 টাকা করা, আশা ফ্যাসিলিটেটরদের জন্য 24,000 টাকা প্রদান করা সহ গুরুত্বপূর্ণ দাবিসমূহ। জেলা শাসক ডক্টর তমাল মজুমদার ওনাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেন এবং দাবি সনদ সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী দপ্তরের উদ্দেশ্যে পাঠানোর আশ্বাস প্রদান করেন। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী, ত্রিপুরা। গত অগাস্টের 30 এবং 31 তারিখে মধ্যপ্রদেশের ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ এবং জাতীয় স্তরে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে সমস্ত সর্বভারতীয় আশা কর্মীদের জন্য 12 দফা দাবি সংযোজিত করা হয়েছে। এই 12 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা মাননীয় জেলা সমাহর্তা মহোদয়ের নিকট ডেপুটেশন প্রদান করেছি। যে উদ্দেশ্যে এবং যে বিষয় নিয়ে আমাদের আজকের ডেপুটেশন, সেই ব্যাপারে আমি আপনাদের অবগত করাচ্ছি। আমাদের মোট 12টা দাবি আছে, 12 দফা দাবি। 1 নম্বর হচ্ছে আশাকর্মীদের জন্য ন্যূনতম মাসিক বেতন 18,000 টাকা, আশা ফ্যাসিলিটেটরদের জন্য 24,000 টাকা এবং বিটিটি কোঅর্ডিনেটরের জন্য 30,000 টাকা নিশ্চিত করতে হবে। 2 নম্বর, আশাকর্মী, আশা ফ্যাসিলিটেটর, বিটিটি কোঅর্ডিনেটরদের ইপিএফ এবং ইএসআই এর আওতায় আনা উচিত এবং পেনশন দেওয়া উচিত। 12 দফা দাবি, যেটা সর্বভারতীয় মজদুর সংঘের তরফ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই 12 দফার ভিত্তিতে আজকে আমরা জেলা শাসক মহোদয়ের কাছে ডেপুটেশন প্রদান করি। ধন্যবাদ। আজকের এই ডেপুটেশনটা কি সারা ভারতব্যাপী না শুধু আপনার? সারা ভারতব্যাপী। ডিএম স্যার আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন? উনি বললেন যে উনি পাঠিয়ে দেবেন মুখ্যমন্ত্রীর কাছে। আমাদের ডেপুটেশনটা মূলত প্রধানমন্ত্রীর নিকট ভায়া মুখ্যমন্ত্রী। তো আমরা ওনার সাথে যেটা জানতে পেরেছি, ওনার সাথে আলোচনা করে উনি বলেছেন আমি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো, উনি পাঠাবেন।